চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চল বদলে দিয়েছে কৃষকের ভাগ্য। বছরের পর বছর থাকা ধুধু বালুচরে এখন চীনা বাদামের সবুজ সমারোহ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ও স্থানীয় কৃষি অফিসের যৌথ উদ্যোগে এবার পদ্মার দুর্গম চরে বাদামের বাম্পার ফলন হয়েছে। অনাবাদি জমি থেকে মোটা অঙ্কের মুনাফা পেয়ে মুখে হাসি ফুটেছে শত শত কৃষকের। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর বুকে দুর্গম চরে, যেখানে বছরের পর বছর ধরে শুধুই পড়ে থাকতো ধুধু বালু আর মরুভূমির মতো অনাবাদি জমি, সেই চরাঞ্চলেই এখন সবুজের হাতছানি। বালুর বুক চিরে জেগে উঠেছে কৃষকের সোনালী স্বপ্ন। চরের প্রায় 1500 বিঘা পতিত জমিতে এবার চাষ হয়েছে বিভিন্ন জাতের চীনাবাদাম। চরের বেলে দোআঁশ মাটি তেল জাতীয় এই ফসলের জন্য অত্যন্ত উপযোগী। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার সহযোগিতায় সার, বীজ ও পরামর্শ নিয়ে বাদাম চাষ করে ভালো ফলন হয়েছে বলে জানায় কৃষকরা। আগে কোনো ফসল টসল হতো না, আগে শুধু খালি মরুভূমি থাকতো। যার যা লাগে আমরা পরামর্শ দেয় কৃষি অফিস থেকে, আমরা এইভাবেই বাদাম চাষ করি। দিক নির্দেশনার সহযোগিতায় অন্যান্যরাও বাদাম চাষ করেছে এবং তারাও বেশ লাভবান হয়েছে। প্রতি প্রায় 1040 মতন আমরা টাকা আয় করি, 30,000 টাকা আমাদের লাভ হয়। কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের বীজ ও বালাইনাশক দেয় এই অভাবনীয় সাফল্য এসেছে বলে জানায় এই কর্মকর্তা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি অধিদপ্তরের সহায়তায় বিনা উদ্ভাবিত জাত, বিনা চীনাবাদাম 6, বিনা চীনাবাদাম 8, বিনা চীনাবাদাম 10-এর বীজ বিনামূল্যে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের সহায়তায় বিতরণ করি। মাঠ পর্যায়ে নিয়মিত জমি পরিদর্শন করে কৃষকদের কারিগরি পরামর্শ দিচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক পরামর্শে এবং বিনার সহযোগিতায় আমরা এবছরের রবি মৌসুমে বিনা চীনাবাদাম 4, 6, 8 এটা একটা চাষ হয়েছে এবং ফসলের অবস্থা ভালো, এখন প্রায় কর্তন পর্যায়ে চলছে এবং কৃষকরা এটা বেশ খুশি। সঠিক দিক নির্দেশনা পেলে এই অবহেলিত চরগুলো দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা চরাঞ্চলবাসীর। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।